আসসালামু আলাইকুম বিভক্ত শিক্ষক কর্মচারী ভাই ও বোনেরা যে যেখানে আছেন আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুন। আমরা দেখি বিভিন্ন সরকার ক্ষমতায় আসে আবার সরকার চলে যায়, কিন্তু এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা তার একটা অবহেলা এবং যেটাকে আমরা বলি একেবারে তাদের প্রতি কোনো ধরনের সরকারের কোনো অ্যাটেনশন থাকে না। শিক্ষার মান উন্নয়নের জন্য শুধু প্রশিক্ষণ প্রকল্পের ব্যবস্থা করা হয়, কিন্তু শিক্ষকদের বেতন ভাতা বাড়ানোর কোনো উদ্যোগ দেখি না। যদিও এটা বলা হয়ে থাকে ধীরে ধীরে পর্যায়ক্রমে এটা বাড়ানো হবে, কিন্তু প্রতিশ্রুতির সাথে বাস্তবতা আমরা কোনো দৃশ্যমান কিছু আমরা দেখি না। আমরা যদি শিক্ষার প্রকৃত মান উন্নয়ন করতে হয় সেক্ষেত্রে এই যে শিক্ষকতা পেশাকে আকর্ষণীয় করতে হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখন আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী ক্ষমতায় যাওয়ার পূর্বে তিনি বলেছিলেন যে প্রত্যেকটা মানে বিএনপি সরকার ক্ষমতায় এলে শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করা হবে এবং শিক্ষকতা পেশাকে আকর্ষণীয় করা হবে। কিন্তু দুর্ভাগ্য যে আমাদের তিনি প্রথমে এসে ক্ষমতার যে তিনি শিক্ষামন্ত্রী হওয়ার পর প্রথমে যিনি যে কাজটা করেছেন, তিনি প্রধান শিক্ষক এবং সহকারী প্রধান শিক্ষক হওয়ার যে যোগ্যতা নির্ধারণ করেছেন 18 বছর। তো একটা পেশায় যদি প্রমোশন হওয়ার ক্ষেত্রে বা প্রধান শিক্ষক হওয়ার ক্ষেত্রে আমাকে যদি 50 বছর হতে হয়, সেই পেশাটা কতটুকু মানুষের কাছে আকর্ষণীয় হবে, এখানে একটা প্রশ্ন থেকে যায়। এবং আপনারা দেখবেন যে আমাদের বেতন বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে, এটাকে আমরা স্বাগত জানাচ্ছি, কিন্তু আমাদের যে বিভিন্ন ভাতায় যে বৈষম্য আছে, এই বৈষম্যগুলো যে কমানোর ক্ষেত্রে কোনো ধরনের আমরা উদ্যোগ দেখি না। আমরা শুধুমাত্র দেখি যখন আমরা আন্দোলনে যাই তখন আমাদের প্রতিশ্রুতি দেওয়া হয় এবং আন্দোলন থেকে উঠে আসার পরে সে যেটা প্রতিশ্রুতি সেটার বাস্তবায়ন করা হয় না। আমাদের শিক্ষামন্ত্রী বলেছিলেন যে আমাদের বোনাস বৃদ্ধি করবেন, কিন্তু তিনি 50% থেকে 7% বোনাস বৃদ্ধির যে আশ্বাস দিয়েছিলেন সেটা তিনি এখনও বাস্তবায়ন করেননি। তো উনি শিক্ষকদের জন্য অনেক কিছু করবেন, ওনার অনেক কিছু প্রকল্প আছে, কিন্তু প্রকল্প কি একজন মানে শিক্ষকতা পেশাকে আকর্ষণীয় করার অন্যতম কারণ? আমি আমাদের শিক্ষক সমাজের কাছে এটা প্রতীয়মান হয় না। কারণ প্রকল্প প্রতিটা সরকার যখন ক্ষমতায় আসে তাদের শিক্ষকদের মান উন্নয়নের চেয়ে তারা শিক্ষার মান উন্নয়নকে প্রাধান্য দেয়, কিন্তু যারা এই শিক্ষার চালিকা শক্তি তাদের প্রতি কোনো ধরনের দৃষ্টি দেওয়া হয় না, তাদের প্রতি কোনো মনোযোগ দেওয়া হয় না। প্রকল্প প্রকল্পের প্রতি বা প্রশিক্ষণের প্রতি যে মনোযোগটা দেওয়া হয়, তো একজন শিক্ষক প্রকল্পর বা প্রশিক্ষণ নিয়ে এসে তিনি যদি তাকে তার জীবন জীবিকার জন্য যদি মানে তার কর্ম আওয়ার যেটাকে আমরা বলি 9টা থেকে 5টা, এর পরে যদি তাকে তার জীবন জীবিকার জন্য তাকে ছুটতে হয়, সেক্ষেত্রে এই যে প্রশিক্ষণগুলো কতটুকু ইফেক্টিভ হবে সেটা আমরা সেটা আমাদের কাছে বোধগম্য নয়। এই প্রশিক্ষণটাই পূর্বশর্ত না। পূর্বশর্ত হলো একজন শিক্ষক যদি শ্রেণীকক্ষে আন্তরিকভাবে তার পেশায় যদি মনোনিবেশ না করতে পারেন, তাকে যদি সবসময় তাকে রুজির সন্ধানে যদি থাকা লাগে। আপনারা দেখবেন যে কিছুদিন আগে আমাদের প্রধানমন্ত্রী বলেছিলেন যে আমাদের শিক্ষকদের দ্বিতীয় কোনো কাজ করতে তারা বাধ্য হন। এই বাধ্যবাধকতার জায়গা থেকে যদি আমরা সরে যদি না আসতে পারি, মানে শিক্ষকরা যদি তাদের শিক্ষকতার বাহিরে তারা যদি তাদের শ্রেণীর যে পাঠ পরিকল্পনা না করতে পারেন, শিক্ষকরা যদি গবেষণায় যদি না থাকতে পারেন, শিক্ষকরা যদি স্টাডি না করতে পারেন, আমরা যেটা মনে করি যে শিক্ষকতার যে পেশার যে সৌন্দর্য, এই সৌন্দর্যটা কিন্তু আমরা দেখতে পাবো না। মানে শিক্ষকরা জাস্ট একটা মেশিন হয়ে যাবে। তো শিক্ষকদের যে বিভিন্ন ধরনের ভাতা বেতন, এই যে বৈষম্য
নিরসনে সরকারকে আরও আন্তরিক হতে হবে এবং সরকারকে নিজে থেকে উদ্যোগ গ্রহণ করতে হবে। শুধু প্রকল্পের উপরে বেসিস করে বা প্রশিক্ষণের উপরে বেসিস করে আমরা শিক্ষার মানোন্নয়ন, প্রকৃত মানোন্নয়ন সম্ভব নয়। যে আমরা যে শিক্ষকদের যদি জীবনমানের দিকে যদি আমরা না তাকাতে পারি, জীবনমান উন্নয়নের ক্ষেত্রে যদি সরকারের যদি সেই ধরনের পদক্ষেপ যদি না থাকে, আমরা আদতে সেই রকম শিক্ষার যে আউটপুট বা শিক্ষার যে মানোন্নয়ন সেখান থেকে আমরা কিছু পাবো বলে আমাদের মনে হয় না। তো এই ক্ষেত্রে আমরা সরকারের কাছে দাবি করব যে শিক্ষকদের কোথায় কোথায় প্রবলেম বা শিক্ষা ব্যবস্থায় কোথায় কোথায় প্রবলেম, এই ব্যাপারে শিক্ষা কমিশনটা গঠন করা এখন খুবই জরুরি। অন্তর্বর্তীকালীন সরকারের সময় শিক্ষা কমিশন হওয়ার কথা থাকলেও আমরা যে নির্বাচিত সরকারের সময় শিক্ষা কমিশন গঠন করার কোনো উদ্যোগ দেখিনি। এই বিষয়ে মাননীয় শিক্ষামন্ত্রী বিস্তারিত আমাদের জানাবেন এবং তিনি উদ্যোগী হবেন এবং এই শিক্ষা কমিশন গঠন করার সাথে সাথে শিক্ষার সাথে সম্পর্কিত যত সমস্যা আছে এই সমস্যা কিন্তু বের হয়ে আসবে এবং সেখান থেকে যে প্রস্তাবনার আলোকে যদি শিক্ষকদের বেতন ভাতা অন্যান্য যে বৈষম্য আছে সেগুলো যদি কমানো যায় বা একেবারে দূর করা যায়, সেটা আমাদের শিক্ষার মানোন্নয়নের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এছাড়া আমরা বলতে পারছি যে আপনারা জানেন এই সময়ে শিক্ষকদের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের বিভিন্নভাবে হেনস্থা করা হচ্ছে। এই যে হেনস্থা থেকে একেবারে একটা পার্মানেন্ট সমাধানের জন্য আমরা যেটা মনে করি যে শিক্ষক সুরক্ষা আইন, এটা যত দ্রুত সম্ভব এটা বাস্তবায়ন হওয়া দরকার এবং মাননীয় শিক্ষামন্ত্রীর তার মাধ্যমে এই শিক্ষা আইনটার জন্য সংসদে প্রণয়ন করা হয় এবং এটার বাস্তবায়নের জন্য করা হয়, এটাই আমাদের দাবি। এবং আমরা আমাদের শিক্ষকরা আমাদের অধিকার আদায়ের সাথে সাথে আমাদের যে নিজ নিজ দায়িত্ব এই পালনে আমরা সচেষ্ট থাকব, এই প্রত্যাশায় সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং সবাইকে সালাম জানিয়ে আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সবার সর্বাঙ্গীন সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।